বাংলাদেশে গণমাধ্যমের উপর নজিরবিহীন আক্রমণ 2026 মিডিয়া কনফারেন্সে সম্পাদকদের হুঙ্কার। চ্যানেল সিবি। বাংলাদেশে কি সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে? কেন দেশের শীর্ষ সম্পাদকরা বর্তমান সময়কে নজিরবিহীন সংকটের কাল বলছেন? শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশের গণমাধ্যম জগতের শীর্ষ ব্যক্তিরা সমবেত হয়েছিলেন একটি শক্তিশালী বার্তা দিতে। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হল মিডিয়া কনফারেন্স 2026। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে দেশের জেলা উপজেলা থেকে আসা সাংবাদিকরা এবং টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। তার বক্তব্যে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। তিনি বলেন, দেশে বর্তমানে মত প্রকাশের স্বাধীনতার ওপর যে ধরনের সংগঠিত হামলা হচ্ছে তা আগে কখনো দেখা যায়নি। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেন অপরিহার্য তা তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন। আয়োজকদের মতে, সম্প্রতি বাংলাদেশে গণমাধ্যমের ওপর সংগঠিত সহিংসতা এবং মব ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ডিসেম্বরে শীর্ষস্থানীয় কিছু সংবাদপত্রের অফিসে হামলা এবং সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাগুলো পুরো সাংবাদিক সমাজকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। কনফারেন্সে উপস্থিত ছিলেন অ্যাটকো, বিএফইউজে, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তাদের দাবি স্পষ্ট, সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। মিডিয়া কনফারেন্স 2026 একটি বার্তাই দিচ্ছে, চাপ বা সহিংসতা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এই উদ্বেগ নিরসনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়। Subscribe now for daily news and updates.